আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যে সত্যটা নিয়ে হাজির হয়েছি সেটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কিতাবে উল্লেখ করে বলেছেন, এবং সেই সত্যটা হলো যারা জালিম, যারা জুলুম করে তাদের কখনোই ভালো হবে না। যারা মাজলুমের উপর, অসহায়ত্ব গরিব মানুষের উপর, মাজলুমের উপর নির্বিচার করে তাদের কখনোই ভালো হবে না। এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কিতাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, অর্থাৎ আমি জালিমদের কার্যক্রম সম্পর্কে অবহেলিত নই, আমি তাদের প্রতিটা কার্যক্রম লক্ষ্য করি। এরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে সময় দেয়, আল্লাহ তাআলা জালিমদেরকে সময় দেয় ভালো হবার জন্য। কিন্তু তাদেরকে যে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছেন, তারা মনে করে যে এই শক্তির মাধ্যমে, এই শক্তি দ্বারা তারা মাজলুমের উপর অমানবিক নির্যাতন চালাবে এবং দিন শেষে সে মনে করবে তার কিছুই হয়নি, কেউ তার কিছুই করতে পারবে না। তাদের এটা ভুল ধারণা। অর্থাৎ যারা জালিম, যারা জুলুম করে মানুষের উপর, তাদের কখনোই ভালো হয় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা বলেছেন যে যারা জালিম, যাদেরকে যারা জুলুম করে, অন্যের উপর জুলুম করে, তাদের কখনোই ভালো হয় না, আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমদের ভালোবাসেন না। তাই আমাদের প্রতিটা কার্যক্রম থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যেন এমন কাজ না করি যে কাজের দ্বারা আমাদের জালিমের পর্যায়ে চলে যেতে হয়। তো আল্লাহ তাআলা কিন্তু জালিমকে ভালোবাসেন না, আর জালিমের প্রতিটা কার্যক্রম কিন্তু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। ওই যে একটা কথাই আছে না, যে ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়েন। তাই আমাদের প্রতিটা কার্যক্রম খুব হিসাব করে চলতে হবে, যেন আমার কোনো কথা কাজ দ্বারা অন্য কেউ কষ্ট না পায়। তো এরকম কত মানুষ আল্লাহর দুনিয়ায় রয়েছে যারা অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সবসময় হুঁশিয়ার থাকতে হবে যেন আমরা কখনো জালিম না হয়ে যাই, আমরা কখনো সীমা অতিক্রমকারী না হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জালিম, যারা জুলুম করে, জালিম ব্যক্তি কিয়ামতের ময়দানে তাদের অন্ধকার অন্ধকার হবে, তারা কোনো আলো পাবে না। অর্থাৎ যারা মানুষের উপর নির্যাতন চালায়, যারা জালিম, তারা কিয়ামতের দিন অন্ধকারে অন্ধকারই থাকবে। আর একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে কোনো জালিমই আল্লাহর হাত থেকে রক্ষা পাবে না। আর কোনো কষ্ট, আর কোনো চোখের পানি অকারণে বৃথা যাবে না। মাজলুমের দোয়া আল্লাহ তাআলার আরশে কারেন্টের মতো কবুল হয়ে যায়। তাই আমাদের এই সব বিষয় থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে, সুন্দরভাবে সাজাতে হবে, যেন কোনোভাবেই আমরা আল্লাহ তাআলার অপছন্দের পাত্র না হয়ে যাই। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়ের উপর, আগে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।